নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা ব্লকের কাজের শাড়ি করে দেখাবো। তো আমি সবকিছু রেডি করে নিয়েছি। দুই কালারের রং দিয়ে আজকে কাজ করব শাড়িতে। এটা একটা কাস্টমাইজ শাড়ি, কাস্টমারের পছন্দ অনুযায়ী করা হবে শাড়িটা। তাহলে আপনারা দেখতে থাকুন আজকের ব্লকের কাজের শাড়ি ডিজাইন, কিভাবে খুব সুন্দর এবং সহজভাবে একটা শাড়ি তৈরি করে নিতে পারবেন। আমি রংটা নিজেই রেডি করে নিয়েছি, আপনারা রেডি কালার দিয়েও শাড়িটা তৈরি করতে পারেন, রেডি কালার পাওয়া যায়। তো দেরি না করে চলুন শুরু করি। আমি শাড়িতে কাজ করা শুরু করছি। আমি শাড়ির পাড়ে দুই কালারের রং দিব। তো প্রথমে লাল রং দিয়ে শাড়ির পার করে নিব, তারপরে হলুদ রংটা দিব। খুব সুন্দরভাবে শাড়িটা করে নেওয়ার চেষ্টা করব, যেহেতু কাস্টমাইজ একটা শাড়ি আর এই কাজগুলা অনেক যত্ন সহকারে সময় নিয়ে করতে হয়। একদম মাপটা সোজা সঠিক রেখে তারপরে কাজটা করে নিব। অবশ্যই রংটা খুব ভালোভাবে মিক্সড করে নিবেন। যদি আপনারা নিজেরা রং তৈরি করেন তাহলে ভালোভাবে রংটা মিক্সড করে নিবেন। আর যদি রেডি রং দিয়ে করেন তাহলে তো রেডি করাই থাকবে, সেক্ষেত্রে সমস্যা নেই। যারা নতুন কাজ করবেন তারা রেডি কালার দিয়ে করলে ভালো হয়। রং সম্পর্কে যাদের খুব একটা বেশি ধারণা নেই, তো একটা শাড়ি করতে মোটামুটি অনেকটা সময়ই লাগে, কারণ একটা টেবিলে তো আর সম্পূর্ণ শাড়িটা একবারে ধরবে না। কাজ করার জন্য সম্পূর্ণ শাড়িটা নিয়ে নেওয়া যাবে না। আমি কাজ করতে করতে আপনাদের বলি কিভাবে বেডটা রেডি করতে হয়। শক্ত কাঠের টেবিলের উপরে আপনারা ভালো করে একটা বেড তৈরি করে নেবেন। বেডটা যেন নরম হয়। বেডটা যত নরম হবে আপনার কাজটা তত সুন্দর হবে, কারণ ব্লকের কাজ নরম বেডের উপরে রেখে করতে হয়। আর এই যে এখানে আমি রং নিয়ে নিছি, রঙের ট্রেটা দেখতেছেন। এখানে কম্বল নিয়ে নিছি, এগুলো সব কিনতে পাওয়া যায়, রঙের দোকানে পাবেন। কম্বল আছে, রংটা কম্বলে নিয়ে নিলে ডাইসে খুব সুন্দর ভাবে রংটা ডাইসের মধ্যে খুবই চমৎকার ভাবে যে রংটা লেগে যায়। ভালো করে ডাইসের রংটা নিয়ে তারপর শাড়িটা একদম টান টান করে ধরে তারপর ডাইসের ছাপগুলো দিতে হবে। আমি যে পাড়ের কাজটা করে তারপরে যে আঁচলের সাইডটা দেখেন করে নিছি, আঁচলের সাইডটাও একই ডিজাইন করে নিব। তারপরে ভিতরে অন্য ডিজাইন করবো। ওই যে আমার এই যে ডাইসটা এখন বসাবো, যে দেখেন চলে যাচ্ছে কিন্তু বাইরের পারে। তো এখানে এই ক্ষেত্রে করতে হবে কি, যে এখানে আমি একটা কাগজ দিয়ে নিব, যাতে করে আমার এই ওই পাড়ের উপরে না যায়। তো এই যে কাগজটা দিয়ে আমি এভাবে করে ডাইসটা বসাইয়ে তারপরে যে যেভাবে ছাপটা দিয়ে নিব। দেখেন পাড়ের মধ্যে ছাপটা লাগে নাই, শাড়িতে সুন্দরভাবে রংটা বসছে। তো আপনারা এভাবে এরকম কাগজের টুকরা বা কোনো এক্সট্রা কাপড়ের টুকরা যে কোনো কিছু বসাইয়ে এভাবে দিয়ে নিবেন। তো যে আমি হলুদ ডাইস দিয়ে নিব। এটা আঁচলের ওই শেষ অংশটা, আসলের সাইডটা এটা করে নিতেছি। এরপর আসলে অন্য ডিজাইন হবে, দেখতে থাকেন। খুব সাবধানে মিলাই মিলাই আস্তে আস্তে একটা ডাইসের পর একটা ডাইস বসাইয়া তারপর কাজগুলো করা লাগে। একটু এদিক ওদিক হলেই এই রংগুলা লেগে যায়। এই রংগুলা একবার যদি আপনার ভুলবশত এদিক ওদিক লেগে যায় তো উঠানো একদম খুবই কষ্টকর, খুবই। একদম যদিও হাই স্পিডই আছে রং উঠানোর জন্য, কিন্তু অত ভালো কার্যকরী না, ওইটা অত ভালো রং উঠানো যায় না হাই স্পিডে। তাই সাবধানে কাজটা করতে চেষ্টা করবেন, খুবই সাবধানে। এইভাবে করে করে নিলাম। এবার আমি লাল রঙের কাজ করবো। যে ডাইসটা খুবই সুন্দর একটা ডাইস। এটার একটা ছাপ দিলে বুঝতে পারবেন আসলে ডাইসটা ডিজাইনটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর একটা ডাইস। এটা দিচ্ছি, অনেক সুন্দর একটা ডাইস। এটা মাঝখান বরাবর দিন। দেখুন কত সুন্দর লাগতেছে ডাইসটা, খুবই সুন্দর। এখন আর রঙের ট্রেটা যেভাবে খুশি ওইভাবে রাখতে পারবো না, কারণ শাড়িতে যেহেতু অনেকটা কাজ করে ফেলছি। একটু সাবধানে রঙের ট্রেটা এখন রাখে নিতে হবে। কি সুন্দর লাগতেছে। এখানে এই বরাবর আমি ওটার বরাবর এই যে মাঝখানে দিয়ে নিব।
এটা একদম সোজা সোজা বসায় রেস্টে যেভাবে সুন্দর করে নেবো। তো এইভাবেই হচ্ছে আমি সম্পূর্ণ শাড়িটাই বেশি দিয়ে করে নেবো। এতক্ষণ তো আপনাদের কাজ করে দেখালাম শাড়িটা, তো এখন দেখেন কাজ কমপ্লিট হওয়ার পরে শাড়িটা কত সুন্দর লাগতেছে। যেটা আঁচলটা যেটা এতক্ষণ করলাম, শাড়িটা ভীষণই সুন্দর লাগতেছে। কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর আসছে। আর খুব সাবধানে করতে চেষ্টা করছি, কোথাও রং টং যাতে না লাগে, রং না পড়ে যায়, তো ওভাবেই হচ্ছে কাজটা করে নিছি। যেটা সম্পূর্ণ শাড়ির মানে ভিতরের পাটটা, জমিনটা যে পাড়ের অংশ, এটা পাড়, শাড়ির পাড়, ওটা হচ্ছে আঁচল, আর এই যেটা হচ্ছে শাড়ির জমিন। কি সুন্দর লাগতেছে শাড়িটা, ভীষণ একটু গর্জিয়াস শাড়ি হবে এটা। দেখে আসলে সত্যি খুব ভালো লাগতেছে শাড়িটা। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলেন। কিভাবে একটা শাড়ি তৈরি করলাম আপনারা দেখলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শাড়ি তৈরি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।